যাচ্ছি সবাই মিলে বলে আমরা যাচ্ছি সবাই মিলে। তোমরা তো দেখলেই আমরা সবাই সেজেগুজে বেরিয়ে পড়েছি, আর কোথায় যাচ্ছি সেটা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছো টাইটেল দেখে। হ্যাঁ, আমরা সবাই তারাপীঠের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। তো এখন আমরা সোদপুর স্টেশন আছি। এখান থেকে সোদপুর স্টেশনের বাইরে পানিহাটি ফেরিঘাটের অটো ধরবো আমরা। এই যে পানিহাটি ফেরিঘাটের অটো, এই অটো ধরে আমরা যাব হচ্ছে ফেরিঘাট, সেখান থেকে লঞ্চ পেরিয়ে কোন্নগর, আর কোন্নগর থেকে আবার ট্রেন ধরে হাওড়া। আসলে আমরা এখন যাচ্ছি হাওড়া স্টেশন, সেখান থেকে আমরা সরাইঘাট এক্সপ্রেস ধরে যাব রামপুরহাট তারাপীঠ যাওয়ার উদ্দেশ্যে। তো চলো যাওয়া যাক। এই যে বলো টাটা, বলো টাটা, বলো এই যে আমরা পৌঁছে গেছি পানিহাটি ফেরিঘাটে। আমাদের টিকিটও কাটা হয়ে গেছে, আর ওই যে সামনে দেখো লঞ্চও এসে গেছে, এই যে গুটির বাবার কোলে। তো এখন আমরা সবাই এবারে উঠে পড়ি লঞ্চে, ফেরি পার করি তো কোন্নগর। তারপর আমরা কোথায় যাচ্ছি দাদা? কোথায় যাচ্ছে বলে দাও শোনা, কোথায় যাচ্ছ বলো। দেখো গুটির বাবার কোলে বসেছে, পাশে আমার শাশুড়ি মা, শ্বশুর মশাই, আর এদিকে বসেছি আমি আর আমার মাসির শাশুড়ি। এই যে আমরা দুজন। তো এই যে এসে গেছি এবারে কোন্নগরের দিকে। এবারে যাব কোন্নগর স্টেশন, তারপর সেখান থেকে ট্রেন ধরে হাওড়া। হাওড়া যাওয়ার জন্য আমাদের টিকিট কাটা হয়ে গেছে, আর ওদিকে ট্রেনও অ্যানাউন্স করে দিয়েছে। তো ট্রেনও এখনই ঢুকেই যাবে, অপেক্ষা করার বিষয় কোনো জায়গাতেই হচ্ছে না, সব জায়গায় সব কিছু তাড়াতাড়ি পেয়ে যাচ্ছি। ভালোই হয়েছে। এই যে দেখো ট্রেন ঢুকছে, এমনি ট্রেন ধরে আমরা যাবো হাওড়া স্টেশন, তারপর সেখান থেকে সরাইঘাট এক্সপ্রেস ধরে যাব রামপুরহাট, সেখান থেকে তারাপীঠ। তো এই যে আমরা এসে গেছি হাওড়া স্টেশনে, এখন যাচ্ছি আমরা ট্রেন ধরতে। ট্রেন অলরেডি দাঁড়িয়েই আছে, ট্রেন দিয়ে দিয়েছে 9 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা। এই যে দেখো সরাইঘাট এক্সপ্রেস 1 2 3 4 5, এই যে 9 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে ট্রেন। এটা যায় হচ্ছে হাওড়া থেকে গুয়াহাটি পর্যন্ত। তো ট্রেন ছেড়ে দিয়েছে একদম কারেক্ট টাইমে, 3:55 সময় ট্রেন ছেড়েছে। দেখো তো আমাদের যাত্রা তো এখন শুরু হলো, আর এই ট্রেনে 3 ঘন্টা লাগে পৌঁছাতে রামপুরহাট। তো চলো যাওয়া যাক। কিন্তু এই যে 3 ঘন্টার জার্নিটা, বাইরের দৃশ্যটা যতটা সুন্দর দেখছো, ট্রেনের ভিতরের এই যে জার্নিটা কি এতটাই সুন্দর ছিল? না, মোটেই না। ট্রেনের জার্নিটা ঠিক কীরকম ছিল সে বিষয়ে আমি কিন্তু একটা ভিডিও করেছি, সেটা তোমরা অবশ্যই দেখে নিও, তাহলেই বুঝবে সরাইঘাট এক্সপ্রেসের জার্নিটা ঠিক কীরকম ছিল। লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো ফাইনালি নেমেছি, বিধ্বস্ত অবস্থা একদম। চলো আমাদের অটো দাঁড়িয়ে আছে, এসে গেছে, যাওয়া যাক। অটো করে যাই যেখানে আমরা বুক করে রেখেছি আগে থেকে, হয়তো গিয়ে কথা হবে। চলো। এর আগের বার 2 মাস আগে যখন আমরা তারাপীঠে এসেছিলাম, তখন যেই অটো রিজার্ভ করে আমরা ঘুরেছিলাম সেই অটোকেই বলা আছে। তো সেই অটো এসে দাঁড়িয়ে আছে স্টেশনের বাইরে। আর একটা কথা বলে রাখি, ট্রেন কিন্তু একদম পারফেক্ট সময় নামিয়ে দিয়েছে, পাক্কা 3 ঘন্টার মধ্যে আমরা রামপুরহাট পৌঁছে গেছি। 6:55 ট্রেন নামিয়ে দিয়েছে। তো সেই বাইরে স্টেশনের বাইরে অটো ধরতে যাওয়ার জন্যই আমরা চলেছি আর কি। সাথে অনেক লাগেজ, তো একটু অসুবিধা তো হচ্ছেই, বাচ্চা থাকলে লাগেজ একটু বেশিই হয়। তো এই যাওয়ার পথে এখানে আমাদের টিটি ধরেছে, দেখতে চাইছে আর কি টিকিট, আমরা টিকিট কেটে যাচ্ছি না নাকি না কেটে। যাই হোক, ইয়ার্কি করছিল, ওরা তো করবেই, ওটা ওদের কাজ। তো যাই হোক, এখানে টিকিট আমাদের দেখা হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি, যেমনটা বললাম তোমাদের, অটো বাইরে দাঁড়িয়ে আছে। তার আগে চলো তোমাদের দেখাই স্টেশনটা ভালো করে। স্টেশনের বাইরেটা সুন্দর কিন্তু, না খুবই সুন্দর। এই যে দেখো এখানে 7:04 বাজে, মানে যেমনটা তোমাদের বললাম 6:55 নামিয়ে দিয়েছে, কিন্তু সেখান থেকে লাগেজ নিয়ে আস্তে আস্তে আবার টিটি ধরেছিল, সবটা মিলিয়ে তো 9-10 মিনিট চলেই গেছে। তো এখন বাজে 7:04। আর এই যে আমাদের অটো,
এবার এই অটোর পিছনে আমাদের সব লাগেজগুলো এই দাদা ভরে দিচ্ছে, সেট করে রাখছে আর কি। আমরা রাখলে অত সেট করে রাখতে পারি না। তারপর অটো ধরে আমরা যাব সতীমা ভবন, মানে যেখানে আমাদের রুম বুক করা আছে সেখানে। আমাদের অটো ছেড়ে দিয়েছে আর 20 মিনিট এরকমের মধ্যেই পৌঁছে যাব। মনে ভীষণ আনন্দ লাগছে। তারাপীঠ যাচ্ছি, মা তারার কাছে যাচ্ছি, এটা ভাবলে যেন ভীষণ আনন্দ হয় মনের মধ্যে। জানি না কিসের এত আনন্দ, মানে মনে হয় যেন শুধু টানছে ঠাকুর। খুব ভালো লাগে, এটা মনের টান আছে আর কি। তো যাই হোক, চলো যাওয়া যাক। এই যে দেখো সতীমা ভবন, এটাই আমাদের বুক করা ছিল। এখানে আমাদের রুম বুক করা আছে 2টো। তো চলো আগে ভিতরে যাওয়া যাক। রিসেপশানে কিছু ফর্মালিটিস তো থাকে, তো চলো আগে ভিতরে যাওয়া যাক। রিসেপশানের ফর্মালিটিসগুলো আগে হয়ে যাক, তারপর তোমাদেরকে তোমাদেরও দেখাবো, আমরাও দেখবো আর কি যে রুমগুলো কেমন আসলে। আর এখানে ফোন নাম্বার দিয়ে দেবো ডেসক্রিপশান বক্সে। যদি তোমাদের ভালো লাগে রুমগুলো দেখে, তাহলে তোমরা এখানে বুক করতেই পারো। কন্ট্যাক্ট নাম্বার ওই জন্য দিয়ে দেবো, কন্ট্যাক্ট করে আসতেই পারো। আর আমাদের রুম ভাড়া পড়েছিল 400 টাকা। তো এখন তো অমাবস্যা চলছে, আমি খুব এক্সাইটেড যে কখন তাড়াতাড়ি মন্দিরে যাব, একটু শ্মশানটা দেখব। শ্মশানের দৃশ্য অমাবস্যার একটা আলাদাই রূপ নেয় যতদূর জানি আর কি। তো সেই জন্য খুব এক্সাইটেড। এখানে ফর্মালিটিস কমপ্লিট আর কি, যা ডকুমেন্টস দেখতে চায় ওরা সেসব দেখা হয়ে গেছে। তো এখন এই দাদা আমাদের নিয়ে যাচ্ছে এবারে আমাদের রুমে। তো চলো যাওয়া যাক, দেখি গিয়ে রুমটা কেমন। রুম ছোটো বড়োটা ফ্যাক্টর না আমার কাছে, মানে একটু যদি পরিষ্কার পরিচ্ছন্ন হয় তাহলেই হবে আর কি। পরিষ্কার পরিচ্ছন্নটা একটু ম্যাটার করে। যাই হোক, চলো যাওয়া যাক। তোমাদের যেমনটা আগেও বলেছি, 2টো রুম আমাদের বুক করা আছে। আর যা বুঝতে পারছি রুমটা আমাদের 2nd ফ্লোরে। রুমটা আমাদের 2nd ফ্লোরে। এই যে এখানেই আছে আমাদের রুম, কিন্তু কোন রুম চলো দেখা যাক কেমন হয় রুমটা। এই যে এই রুম, এটা একটা রুম। এই রুমটাকে একটু তোমাদের দেখিয়ে দিই চলো, তারপর অন্য রুমটা দেখাবো। এই রুমটায় আমরা থাকবো না, মাসি শাশুড়ি ওরা থাকবে। এই যে বেড পরিষ্কারই আছে, দেখতেই পাচ্ছ। এখানে একটা ড্রেসিং টেবিল আছে। আর ওদিকটা দেখাই, এই যে দেখো একটা কাঠের দরজা দেখা যাচ্ছে, বলছি ওটার ব্যাপারে। এই যে আগে মা তারাকে দর্শন করে নাও। আর এই যে উপরে সিলিংটা এরম। যাই হোক, ওই কাঠের দরজাটা কিন্তু ব্যালকানির দরজা, কিন্তু ওটা কমন ব্যালকানি। হ্যাঁ, এটা কিন্তু পার্সোনালি এই রুমের ব্যালকানি নয়, ওটা বাইরে থেকেও লোক আসতে পারে, ওই ব্যালকানিতে দাঁড়াতে পারে। আর এই যে ড্রেসিং টেবিলের সাথেই খোপ করা আছে, এখানে তোমরা লাগেজ রাখতে পারো। একটা টিভি আছে। আর এদিকে হচ্ছে এই যে বেসিন, তার অপোজিটেই দরজা হচ্ছে টয়লেটের। এই যে টয়লেট তো দেখিয়ে দিলাম। আর এই রুম নাম্বারটা হচ্ছে 12। আর আমাদের রুম নাম্বারটা দেখি, আমাদের রুম নাম্বারটা হচ্ছে 15। আমাদের রুমটাও সেম, একদমই সেম, শুধু ওখানে যেমন একটা কমন ব্যালকানি ছিল, মানে দরজা ছিল ব্যালকানিতে যাওয়ার, এখানে সেটা নেই। আর সেটার আমার কোনো প্রয়োজনও নেই, সেটা নিয়ে আমি করবোই বাকি। এমনি রুম আমার পছন্দ হয়েছে। আর এই যে আমাদের ঘরে মা তারা, ভালোই লেগেছে। মানে বাজেট অনুযায়ী রুম ঠিক আছে। যাই হোক, এই যে দেখো আমি ফ্রেশ হয়ে নিয়েছি। এবারে আমরা একটুখানি সবাই মিলে মুড়ি চানাচুর খাবো। মুড়ি চানাচুর মাখা চলছে পিছনে, ওরা ফ্রেশ হয়ে এসে বসে মাখামাখি করছিল। তো এবারে খেয়ে নেওয়া যাক আগে। খেয়ে নিয়ে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়বো মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। তো এই যে দেখতেই পাচ্ছ, এসে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি। এবারে সবাই মিলে মুড়ি খাওয়া হয়েছে, যেটা তোমাদের দেখালাম। এই মুড়ি মাখা হচ্ছে, সবাই মিলে মুড়ি খাওয়া হয়েছে। খুব জোর খিদে পেয়ে গেছিলো। আর এখানে তারাপীঠের মুড়ি খুব সুন্দর খেতে, এর আগের বারও এসে খেয়েছি, বেশ ভালো খেতে, একটু অন্যরকম, যে পাঁপড় স্টাইলের জন্য জিনিসটা। যাই হোক, তো ভালো লেগেছে, তাই খেয়েওছি আর কি। আগের বার এসে ভালো লেগেছিলো, এবার এসে মুড়ি চানাচুর মাখা হয়েছে এখন খেয়েছি। চা খেয়েছি, চা খাওয়ার জন্য খুব মনটা ছটফট করছিলো, কারণ সত্যি কথা বলতে আমি তো বাড়িতে অত চা খাই না। কিন্তু আগের বার এখানে এসে যত জায়গায় চা খেয়েছি, এত সুন্দর প্রত্যেকটা জায়গার চা, যে মনে হচ্ছিলো কখন তারাপীঠে যাবো, একটু চা খাবো। আর সত্যি কথা, এত ভাল লাগছে এখানে এসে, মানে অন্যান্য অনেক হয়তো দূরে দূরে ঘুরেছি, অনেক ঘুরেছি না। যাই হোক, গ্যাংটকে গেছি, তারপর ডুয়ার্সে গেছি, ওগুলো তো একটু আরও দূর ছিল, আরও অনেক কিছু দেখাচ্ছিল। কিন্তু না, এই জায়গাটা যেন মনে হচ্ছে টান ঝেরম মনে হচ্ছে, মানে নিজের লাগে যেন এখানটা আসলে মনে হয় কি বেশ ভালো লাগছে, এসছি এরম হচ্ছে ব্যাপারটা। মানে এখনই আমার মনে হচ্ছে যে এই তো 2 দিন ঘোরা হয়ে যাবে, আবার কবে আসবো, এরম হচ্ছে জিনিসটা, কেন বুঝতে পারছি না। যাই হোক, মা আমাকে টানছে। সত্যি কথা, আমি 2-3 দিন স্বপ্ন দেখেছি ঠাকুরের।
তো যাই হোক, আপাতত আর কথা বাড়াবো না। আমি তো ফ্রেশ হয়ে এই যে এটা পরে নিয়েছিলাম, এখন চেঞ্জ করে মুড়ি টুড়ি সব খাওয়া হয়ে গেছে। এইবারে আবার সবাই মিলে বলছে একটু মন্দিরে যাবে, তো একটু মন্দিরে ঘুরে আসি, একটু চেঞ্জ করে নিই আবার। তো সবাই মিলে একটুখানি এবার মন্দিরে ঘুরে আসি। দুদিনই তো এসেছি, ঘুরবো। এখন যদি না বেরাই, ঘরেই শুয়ে থাকি, তাহলে আর কি আসার মানে, তাই না? তো যাই একটু ঘুরে আসি, তারপরে এসে আবার রাত্রেবেলা খাওয়া দাওয়া করে একটু তাড়াতাড়ি ভাবছি ঘুমিয়ে পড়বো, কারণ কালকে ভোর ভোর উঠে পুজো দিতে যাবো আমরা সবাই মিলে। তো যাই হোক, আগে রেডি হয়ে নিই, আমরা সঙ্গে থাকি। আমরা সবাই মিলে সন্ধ্যেবেলা রেডি হয়ে বেরিয়ে পড়ে প্রথমে আসলাম তারাপীঠ মন্দির, তারপর এখান থেকে গেছিলাম তারাপীঠ মহাশ্মশানের রূপ দেখতে। অমাবস্যায় মহাশ্মশানের রূপই আলাদা, পুরোটাই দেখাবো তোমাদের পরের ভিডিওয়ে। তো সেগুলো সব দেখতে হবে। তো এরপর আরও অনেক ভিডিও আসতে চলেছে, কিন্তু তারাপীঠের সাইট সিন, মুন্ডমালিনী তলার ইতিহাস সমস্তটা তোমাদের দেখাবো। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই এটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সোশ্যাল সাইটে একটু ফলো করে নিও। সমস্ত লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশন বক্স। আবার দেখা হবে পরের ভিডিওয়ে। টাটা।